দেশের বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের পাটগ্রাম দহগ্রাম সীমান্ত এলাকায় বিজিবির উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দহগ্রাম ব্যাটালিয়নের আয়োজনে দহগ্রাম বিওপি এলাকায় বঙ্গের বাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বিজিবি রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম আল দিনের উপস্থিতিতে এ সময় ৬০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আমাদের সীমিত সামর্থ্য নিয়ে নাটোরের গুরুদাসপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে পৌর সদরের গুরুদাসপুর বাজার এলাকায় সাবেক সংসদ সদস্য এম মোজাম্মেল হকের বাসভবনে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উদ্যোগে ৩ দফায় মোট ৫০০ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ঢাকার ধামরাইয়ে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রমিজুর রহমান চৌধুরী। বুধবার উপজেলার সুতিপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে নিজ অর্থায়নে এই শীতবস্ত্র বিতরণ করেন তিনি। হবিগঞ্জে পাহাড়ি এলাকায় চা শ্রমিক সহ আদিবাসী দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। মানবিক কাজের অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। বগুড়ার সারিয়াকান্দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকার ধামরাইয়ে ১,০০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদ। সকালে ধামরাই উপজেলার ধুলিভিটা এলাকায় সুলতানা আহমেদের বাসভবন এবং চৌহাট ইউনিয়নে পৃথকভাবে কম্বল বিতরণ করা হয়। ময়মনসিংহের হালুয়াঘাটে সম্প্রীতি সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। বুধবার বিকেলে উপজেলার সাকুয়াই ইউনিয়নের বন্দেরপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের সাথে সম্প্রীতি সমাবেশ এবং উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়। ঠাকুরগাঁওয়ে অসহায় প্রতিবন্ধী সহ ১৫০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পীরগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঠাকুরগাঁও ইউনিটের সহযোগিতায় এ কম্বল বিতরণ করা হয়। রাজশাহীর বাগমারায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে ভবানীগঞ্জ আলুহাটিতে প্রায় ২,০০০ দুস্থ নারী পুরুষের হাতে কম্বল তুলে দেয়া হয়। চ্যানেল এস নিউজ ডেস্ক। মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান।